সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিক ঘুম, অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম। রবীন্দ্রনাথের কবিতার মতো এখন জ্যৈষ্ঠের ঝড়ে আম কুড়াবার ধুম পড়ে কিনা তা জানা না থাকলেও সকালে উঠে আম বাগানীদের ব্যস্ততা বেড়ে যায় অনেক। বাগান থেকে কাঁচা আম পেড়ে নিয়ে কেউ যান হাটে, কেউ বা আবার সরাসরি পাঠিয়ে দেন ভোক্তার কাছে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, নওগাঁর পাশাপাশি রংপুরের হাড়িভাঙ্গা আমের জনপ্রিয়তা বাড়ছে দিনকে দিন। এবছরের শুরুতে জিআই পণ্য হিসেবে স্বীকৃতিও মিলেছে সুস্বাদু এই আমের। আঁশ কম এবং প্রচুর মিষ্টতার কারণে জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছে এই আম। এই হাড়িভাঙ্গা আমটি এতটাই সুস্বাদু এবং এটি হচ্ছে আঁশমুক্ত জাতের আম। তাছাড়া এই আমের যে চোঁচা যেটাকে বলা হয় বা ছাল বলা হয় ওটা একদম পাতলা, এ কারণেই এই আমটি অনেক সুস্বাদু। মৌসুমের শুরু থেকেই দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা এসে জড়ো হন রংপুরের মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জে। নিজেরা দেখে শুনে বাগান থেকে সংগ্রহ করেন ভালো মানের আম। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেই আম পৌঁছে যায় সারা দেশে। সোর্সিংটা আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় ক্লিয়ার রাখি কাস্টমারের সাথে, যে পণ্যটা আমি কোন জায়গা থেকে নিচ্ছি, এবং আমি অন স্পটে থেকে পণ্যগুলো যাচাই বাছাই করে কাস্টমারকে দিচ্ছি কিনা। জিআই স্বীকৃতি পাওয়ার পর এই প্রথম জার্মানি সহ বেশ কয়েকটি দেশে আম রপ্তানির খবর সাড়া ফেললেও বেশ কয়েক বছর ধরেই হাড়িভাঙ্গা যাচ্ছে বিদেশে। ভারতের পাশাপাশি সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাতে নিয়মিতই যাচ্ছে আম। এবছর নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়া ও জার্মানিতে আম রপ্তানি হয়েছে। অস্ট্রেলিয়াতেও পাঠানোর প্রক্রিয়া চলছে হাড়িভাঙ্গা আম। তবে বেশিরভাগ আম রপ্তানিকারকরা নিজেদের মতো করে পাঠানোয় সুনির্দিষ্ট কোনো তথ্য নেই কৃষি বিভাগের কাছে। এখন পর্যন্ত 900 কেজি আম পাঠানো হয়েছে বলছেন তারা। রপ্তানিকারকরা বলছেন মৌসুম শেষ না হলে ঠিক কী পরিমাণ আম রপ্তানি হয়েছে তা বলা মুশকিল, আর শুধু হাড়িভাঙ্গার তথ্য পেতে আরও সময় লাগবে। সব ধরনের ফল মিলিয়ে গত বছর জুলাই থেকে এবছর মে পর্যন্ত প্রায় $22 মিলিয়ন আয় হয়েছে রপ্তানি থেকে। আমের মতো পচনশীল পণ্য পাঠাতে বেশ ভোগান্তি পোহাতে হয় রপ্তানিকারকদের। আম সংগ্রহ থেকে শুরু করে কাঙ্ক্ষিত দেশে পৌঁছানো পর্যন্ত আম ভালো রাখতে নির্ভর করতে হয় বিমান পরিবহনের ওপর। গত বছরের 20% প্রণোদনা কমে এবছর 10% হওয়ায় আম রপ্তানিতে প্রভাব পড়ার শঙ্কা রপ্তানিকারকদের। গত 3 বছর থেকে আম পাঠাচ্ছি আমি মক্কায়। এখানকার চেয়ে একটু রেটটা ওখানে আমার যাতায়াত সহ সব খরচ সহ 300-350 টাকা কেজি পড়ে যায়। সরকার হচ্ছে রপ্তানি খরচের যে ট্যাক্সটা আছে এই ট্যাক্সটা কমায় দিতে হবে আমাদেরকে। প্লেনের ভাড়া যেটা গত বছর যে ভাড়া ছিল, এই ভাড়াটা মোটামুটি ধরনের 60 থেকে 70% বৃদ্ধি পাইছে। কোনো দেশের ক্ষেত্রে 100% বৃদ্ধি পাইছে। এইটা একটা মূল একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। প্রণোদনা পাইতাম হচ্ছে আগে পাইতাম 20%, এবছর থেকে আমরা 15% পাওয়া শুরু করছি, কিন্তু এই মাসের জুলাই মাসের 1 তারিখ থেকে এই প্রণোদনাটা 10% করে দিচ্ছে। তো এইটা কিন্তু আসলে ঝুঁকিপূর্ণ, আমাদের জন্য অনেক ঝুঁকিপূর্ণ একটা ব্যাপার। অন্য আমের তুলনায় বেশি সংবেদনশীল হওয়ায় দ্রুত পচে যায় হাড়িভাঙ্গা। এটার মেয়াদ বাড়াতে গবেষণা চলছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। আর আমের রপ্তানি বাজারকে সুদৃঢ় করতে রপ্তানি নীতিতে পরিবর্তন ও ছাড়ের কথা বলছেন উন্নয়ন সংশ্লিষ্টরা। ফল নিয়ে গবেষণা করে থাকেন, তারা গবেষণা করছেন কিভাবে এটাকে বেশি দিন সংরক্ষণ করে রাখা যায়। রাখা যদি যায় তাহলে দেখা যাবে যে বা তাদের যে এই যে সেলফ লাইফ আর কি, সেলফ লাইফটা যদি বৃদ্ধি করা যায় তাহলে কিন্তু বিদেশে রপ্তানি করা সহজ হবে। যখন বাজার সম্প্রসারিত হবে তখন কিন্তু পণ্যের দামটাও তখন বাড়িয়ে নেওয়ার সুযোগটা তৈরি হবে। একেবারে প্রাথমিক পর্যায়ে আমাদের বাজার সম্প্রসারণের জন্য সরকারের কিছু ছাড় দিয়ে হলেও এই উদ্যোগটা গ্রহণ করা দরকার। একই সাথে যেই মাধ্যম দিয়ে এই পণ্যগুলো ভোক্তার কাছে পৌঁছচ্ছে সেই মাধ্যমগুলো যেন সততার সাথে স্বচ্ছতার সাথে ব্যবসাটা করে। জিআই স্বীকৃতি পাওয়ার আগে থেকেই রংপুরের হাড়িভাঙ্গা আম দেশের গণ্ডি পেরিয়েছে, কিন্তু এতদিন শুধু আশেপাশের দেশেই সেগুলো সীমাবদ্ধ ছিল। স্বীকৃতি পাওয়ার পর সারা বিশ্বে এই হাড়িভাঙ্গার সুনাম ছড়িয়ে দেওয়ার সম্ভাবনার দুয়ার তৈরি হয়েছে। আম সংশ্লিষ্টরা বলছেন রপ্তানিযোগ্য করতে হলে হাড়িভাঙ্গা আমের গুণগত মান আরও উন্নীত করতে হবে। এছাড়াও সরকারকে নিতে হবে আরও বেশ কিছু পদক্ষেপ। তার মধ্যে সবথেকে বড় ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো রপ্তানির খরচ কমিয়ে দেয়া অথবা শূন্যের কোটায় নামিয়ে আনা। আমিরুল বাপ্পি, এখন রংপুর।